মদিনায় ইসলাম মাথা তুলে দাঁড়াচ্ছে, কিন্তু মক্কার কুরাইশরা কিছুতেই মেনে নিতে পারছে না। তারা বলল, রাসূলুল্লাহ মদিনায় বসেই শক্তি তৈরি করছে, যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই। যুদ্ধের প্রস্তুতি শুরু। রাসূলুল্লাহ খবর পেলেন আবু সুফিয়ান একটি বিশাল বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়া থেকে ফিরছে। রাসূলুল্লাহ কিছু সাহাবীকে পাঠান কাফেলাটি থামাতে। তার উদ্দেশ্য যুদ্ধ নয়, বরং মক্কার অর্থনৈতিক শক্তি দুর্বল করা। কিন্তু কুরাইশ বুঝে যায় এবং 1000 সৈন্য নিয়ে রওনা দেয় মদিনার দিকে। মুসলিমদের সংখ্যা মাত্র 313 জন। তাদের কাছে ঘোড়া মাত্র 2টা, উট 70টা ঘুরিয়ে ঘুরিয়ে চড়তেন। সবার কাছে ভালো অস্ত্র ছিল না, কিন্তু তাদের সঙ্গে ছিল ঈমান, রাসূলুল্লাহের দোয়া আর আল্লাহর ওয়াদা। বদরের ময়দানে রাতের দোয়া। যুদ্ধের আগের রাতে রাসূলুল্লাহ তীব্র কান্না করে আল্লাহকে ডাকেন, হে আল্লাহ, আজ যদি এই দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। তিনি হাত তুলে দীর্ঘক্ষণ কাঁদলেন, এতটাই যে চাদর কাঁধ থেকে পড়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। যুদ্ধ শুরু। ফেরেশতার আগমন। 16ই রমজান, 2য় হিজরি, যুদ্ধ শুরু হয়। তখন নাজিল হয় আয়াত, আমি তোমাদের সাহায্য করব 1000 ফেরেশতা দিয়ে। মুসলিমরা লড়াই করল সাহসিকতার সঙ্গে, আর আসমান থেকে নেমে এলো ফেরেশতার বাহিনী। সাহাবীরা বলেন, আমরা এমন ঘোড়সওয়ার দেখেছি যাদের মুখ ঢাকা, আর হাতের বাড়ি পড়তেই কাফির মাটিতে পড়ে যাচ্ছে। ইসলাম বিজয় পায়। 70 জন কাফির নিহত, জন বন্দী। মুসলিম শহীদ হয় মাত্র 14 জন। এই দিন প্রমাণ হলো, সংখ্যা নয়, বিশ্বাসী শক্তি। আর আল্লাহ যাকে সাহায্য করেন তার কেউ কিছু করতে পারে না। পরের পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।